ইবনে মাজাহ বিইসনাদিন সাহিহিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, পরিবারের অশান্তির কারণ এই বিষয়টি নিয়ে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে স্বামী স্ত্রীর কথা উল্লেখ করেছেন, তাতে পরিবারের অশান্তি হওয়ার কথা না। আল্লাহ বলছেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর যতগুলো নিদর্শন আছে তার মধ্যে একটা হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তোমাদের জন্য তোমাদের থেকেই জোড়া তৈরি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তার কাছে প্রশান্তি পাও। স্ত্রীর মধ্যে আল্লাহ যে দরদ, ভালোবাসা, প্রেম, নম্রতা দিয়েছেন, লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তার কাছে প্রশান্তি পাও, শান্তি অনুভব করো। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন মাওয়াদ্দা, প্রেম, ভালোবাসা, ওয়া রাহমা, এবং দয়া। এরপরে বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াত লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা শরীয়ত নিয়ে ভাবে, কোরআন সুন্নাহ নিয়ে ভাবে, যারা চিন্তা করে, তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। এই আয়াতটা এত তাৎপর্যপূর্ণ, যদি আমরা খুলে বুঝতে চাই, যদি বুঝি, এটা নিয়ে তো চিন্তা করি না। একটা মায়ের বুকে যদি এত দরদ না থাকতো, তাহলে একটা বাচ্চা 9 মাস 9.5 মাস পেটে ধারণ করে মা যে কষ্টটা করে, এরপরে যখন প্রসব করে তখন যে কষ্ট এবং যন্ত্রণা, এরপরে ছোট বাচ্চাটাকে মানুষ করে বড় করা, তার জন্য কত যে একটার পর একটা স্টেপ পার করতে হয়। তাদের ভিতরে দয়া, মমতা, প্রেম, ভালোবাসা, মহব্বত না থাকলে এটা সম্ভব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এইটা পুরুষদের মধ্যে দেননি। আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, তোমরা যখন তাদের কাছে যাবে তখন প্রশান্তি অনুভব করবে। আর এটাকে আল্লাহ বলছেন একটা নিদর্শন। এছাড়া যারা ভালো মহিলা, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি গুণ বর্ণনা করেছেন। এই আলোচনাগুলো যখন কোন মহিলা শুনবেন তখন খুব আনন্দিত হবে। আবার যখন যারা খারাপ মহিলা, তাদের ব্যাপারে আলোচনা করতে যাব, তখন এক শ্রেণীর মহিলা, সবাই না, এক শ্রেণীর মহিলা বলবে যে এই লোকটা ভালো না, শুধু মহিলাদের সমালোচনা করে। আমার আলোচনাটা যারা মুসলিম, যারা দিনদার, যারা পরকাল আছে, একটা জীবন আছে, কবর, হাসর,
পুলসিরাত আছে, আমার আলোচনা তাদের জন্য যারা প্রগতিবাদী, উলঙ্গ, বেহায়া, নোংরা, যাদের 20টা 30টা করে পুরুষ লাগে। আমার আলোচনা তাদের জন্য না, এটা আগে বুঝে নেবেন। প্রগতির স্রোতে যারা গা ভাসিয়ে দেয়, বর্তমান আধুনিকতার ছোঁয়ায় যারা আমেরিকা, ব্রিটেন, ফিনল্যান্ড, কানাডা এর মতো উলঙ্গ হয়ে, ল্যাংটা হয়ে নারী পুরুষের ভেদাভেদ বলে ঘুরতে চায়, তাদের জন্যই আমার আলোচনা না। যারা ইসলামকে ভালোবাসে তাদের জন্য। এইটা আগে মাথায় রাখবেন, তাছাড়া আলোচনা শুনতে ভালো লাগবে না। কারণ আপনাদের অনেক যুক্তি আছে, আমাদেরও অনেক যুক্তি আছে, কিন্তু কোরআন এবং সুন্নাহ যুক্তির অনেক ঊর্ধ্বে। আপনার যুক্তি, ব্রেন, দর্শন, থিওরিতে অসংখ্য ভুল থাকতে পারে। সক্রেটিস একটা কথা বলে গেছে, পরে ভুল প্রমাণিত হয়েছে। নিউটন একটা কথা বলে গেছে, পরে ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন সেটা আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ, সম্ভব না। অর্থাৎ আপনার এই ন্যারো বোকা মানসিকতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যদি আপনি আমেরিকার মতো হতে চান, তাহলে 1 মিনিটে 3টা মেয়ে ধর্ষিতা হয়। আপনি ইসলামের পরিবারে না থেকে আপনি আমেরিকায় চলে যান, এবং তাদেরকে ভিসা বেশি দেয় যারা উলঙ্গ, ল্যাংটা। এটা আপনার জন্য খোলা। তো বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, এখানে 1 শ্রেণীর মানুষ সালাত আদায় করে, ভালোভাবে চলতে চায়, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে তারা। আপনি এখানে বিশৃঙ্খলা করবেন কেন? আপনি কানাডায় চলে যান, থাইল্যান্ড চলে যান, আপনার কাপড় পরারই দরকার নাই, উলঙ্গ ঘুরে বেড়ান। বাংলাদেশে আপনার 50টা লাগে, ওখানে যদি 50,000 লাগে তাও আপনি নেন। কিন্তু আপনার স্বাধীনতা আছে যেখানে, সেখানে চলে যান। ইসলামকে ব্যঙ্গ করার, ছোট করার অধিকার আপনার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ দায়িত্ব দিয়েছেন পুরুষরা মহিলাদেরকে পরিচালনা করবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েটা প্রথম যখন বেরিয়ে যায়, বিয়ে হয়ে চলে যায়, তখন আমরা মেয়েটাকে পুষি এইভাবে যে তোর স্বামীকে তুই নিজে নিয়ন্ত্রণ করবি। শুরু এই জায়গা থেকে। আপনি ইমানদার না, আপনি এখন বলবেন নারী পুরুষের এত তফাৎ কেন? আপনার প্রযুক্তির মধ্যে এটা একটা। পুরুষদেরকে তাদের উপর প্রাধান্য দেবেন কেন? সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলগণ। এখানে কোন আপত্তি আছে আপনার? কোন আপত্তি নেই। খালি বলেন তো যে আল্লাহ পুরুষদের নবী করেছেন কিন্তু মহিলাদের করেননি কেন? কি যুক্তি আছে না? আল্লাহ এখানে বৈষম্য তৈরি করেছেন না? নাউযুবিল্লাহ। পুরুষ নারীদের মধ্যে থেকে নবী হয়েছে, আর নবী হলেই তারা কি নবীদের দায়িত্ব পালন করতে পারত? এটা তাদের দায়িত্ব না। নবী হয়েছেন সবাই পুরুষরা, এবং তারা সকল মানুষের উপরে শ্রেষ্ঠ। এতে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ করলেই কি হবে? ঈমান থাকবে না। 3 নম্বর, আপনার অফিসের বস, প্রিন্সিপাল, একটা প্রতিষ্ঠানে 10 জন মহিলা চাকরি করছে। এই প্রিন্সিপাল তাকে কত কি বলছে, ওই জায়গায় গিয়ে প্রশ্ন করে না যে সবার অধিকার সমান থাকবে। প্রিন্সিপাল আমাদের ধমক দিবে কেন? বুঝেননি কথা? আপনি কেন প্রশ্ন করলেন?
ওই যে লিপস্টিক দিয়ে আসে, গ্লাসে একটা রাখা আছে ফিল্টারের কাছে, ওই লিপস্টিক দিয়ে মহিলা পানি খেলে গ্লাসের মধ্যে কি, বাকিটা বলার দরকার আছে? আপনি কেন প্রশ্ন করলেন যে ওই গ্লাস আমি পানি খাবো কি করে? কেন? লিপস্টিক মাত্র, আপনার রুচি হয় না কেন খেতে? খেয়াল করেন, সমতা। ওই একটা গ্লাস রাখা আছে, নারী পুরুষ উভয়ে কলেজে পানি খায়। শিক্ষকদের আপত্তি কি? শিক্ষকদের আপত্তি যে এই গ্লাসে যখন ও পানি খায় মহিলারা, পুরুষরা তো লিপস্টিক মেখে আসে না, আসে নাকি না? এখন আসে। তো মহিলারা পানি খেতে গেলে লিপস্টিকটা গ্লাসের সাথে মিশে যায়, তো পুরুষ বলছে যে আর একটা গ্লাস রাখতে হবে। তো বৈষম্য তো আপনি তৈরি করবেন। আর মহিলারা যদি বলতো আমরা যেমন পেটে বাচ্চা ধারণ করি তোমাদেরকেও ধারণ করা লাগবে, তখন কি হবে? এটা প্রথম বৈষম্য শুরু হয়েছে এই জায়গাতে, তাই না? বুঝলেন না মনে হয়, তাই না? প্রথম বৈষম্য তো শুরু হয়েছে এই জায়গা থেকে। নারীরা পেটে বাচ্চা ধারণ করে, পুরুষরা কি করে? এটা আইন করেন যে পুরুষরাও করবে, নারীরাও করবে। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে একটা পুরুষের গর্ভে সন্তান ধারণ করাতে পারবেন? যদি করতে পারত বিজ্ঞানীরা, এই যে টেস্ট টিউব বেবির সিস্টেমে, তাহলে বহু পুরুষ বিয়েই করতো না। বিজ্ঞানীদেরকে বলেন, আপনাদের যারা দাদা আছে, যাদের কারো পণ্ডিত মনে করেন, ওদেরকে বলেন একটা সিস্টেম আবিষ্কার করা হোক যে পুরুষরাও বাচ্চা পেটে ধারণ করবে। দেখে কেমনে পারেন আপনি? এই বেশি হুজ্জতি করার কারণে এই কিছু সংখ্যক নাস্তিক, এবং এরা হলো মানে সবচেয়ে বড় কালপিট ক্রিমিনাল। এবার দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, ইসলামের জন্য, সব ধর্মের জন্য এরা চরম ক্ষতিকর, ভয়াবহ। উল্টা যুক্তি দিলে তো হয় না। আপনি এক জায়গায় এসে সমতা, কোন জায়গায়? স্বামী এবং স্ত্রী। বাকি সব জায়গায় কি? সবার আন্ডারে চাকরি করতে, গার্মেন্টসে যায় কাজ করতে, সব জায়গায় রাজি। কিন্তু সমতার খোঁজে কোন জায়গায়? স্বামীর কাছে, পরিবারে। স্বামী স্ত্রীর মধ্যে এত তফাৎ থাকবে কেন? এটা আল্লাহর বিধান। 234 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্বামী যদি কোনো মহিলার মারা যায় 4 মাস 10 দিন তাকে শোক পালন করা লাগবে। 4 মাস 10 দিন। এরপরে চাইলে বিয়ে করবে, বাড়ি থেকে বের হবে, কিন্তু সাজসজ্জা করে থাকতে পারবে না। এটা স্বামীর জন্য, এটা আল্লাহর আইন। কিন্তু স্ত্রী মারা গেলে স্বামীকে কোনো ইদ্যত পালন করতে হয় না। জান, এই যে বৈষম্য দেখা দিলাম, এটা মানতে পারবেন না, তাহলে কোনো মুসলিম পুরুষকে আপনার বিয়ে করারই দরকার নেই। বুঝেননি মনে কথাটা নাকি? এটা আল্লাহর বিধান। আপনাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতেই হবে, এটা ফরজ, মানতে আপনি বাধ্য। আমি এটা প্রগতিশীল কোনো মহিলার জন্য বলছি না। বাচ্চা মারা গেলে কি বলে, স্বামী মারা গেলে বাচ্চাগুলো এতিম হয়, মা মারা গেলে কখনো এতিম হয় না। এটা আপনাকে বোঝা লাগবে জিনিসটা। কেন মা মারা গেলে এতিম হবে, বাপ মারা গেলে এতিম হবে? বাপ মারা গেলে বাচ্চা এতিম হয়, মা মারা গেলে এতিম হয়? হয় না। আপনি এটা কিভাবে বুঝবেন, কি করে? এই বোঝার ঘেলু বা ব্রেন তো লাগবে। আর যারা সমালোচনা করে এরা অজ্ঞ, গণ্ডমূর্খ একবারে। তারা কোনো শরীয়তের কোনো কিছু ভাবে না। এই প্রতিদিন 75 থেকে 73টা পরিবার বিচ্ছিন্ন হচ্ছে। 93টা হচ্ছে, শতকরা 93টা হচ্ছে মহিলার পরামর্শে, মহিলার দাবিতে বিচ্ছিন্ন, তালাক হচ্ছে। আর 7টা হচ্ছে মাত্র পুরুষের কারণে। এই রিপোর্ট কি কারণে হচ্ছে? এটা
এটা দিন না মানার কারণ। ও মানবে না, শাসন মানবে না। একটা পুরুষের যে সম্মান বিয়ের আগে ছিল, বিয়ের পর থেকে সে সম্মান পরিবার থেকে সব হাইজাক হয়ে গেছে, উধাও হয়ে গেছে। বিয়ের পরে ওই পুরুষের কোনো সম্মান নেই। বর্তমান যুগের কথা বলছি, আপনার বাপের কথা বলিনি, আপনার দাদার কথা বলিনি, আপনার কথা বলেছি, এখনকার যুগের কথা বলছি। কোনো সম্মান করে না। মা সম্মান না দেওয়ার কারণে ছেলে মেয়েগুলো সম্মান করে না। ও পরিবারে ও একটা রোহিঙ্গা, বাস্তব রোহিঙ্গা। ওর পরিবারে কোনো দাম নেই, কারণ মা শিখে এসেছে। এখানে যদি ইসলামের বিধান পালন করত, দুর্ভাগ্য, বিয়ে করার পরে প্রথম থেকেই বলছে তোমার পরিবার টিকবে না। লোকটি বলছেন যে একজন বন্ধু বললেন, আচ্ছা এতদিন সহ্য করলি, পেটে তো বাচ্চা আসছে, তোর একটা বাচ্চা হবে, বাচ্চা হলে ঠিক হয়ে যাবে। একজন বন্ধু বললেন, ঠিক আছে। এরপরে 28 বছর চলে গেল। 28 বছর চলে গেছে, 3টা সন্তান হয়েছে, 3টা ছেলে, 2টা মেয়ে হয়েছে, কমপ্লিট। 29 বছরের মাথায় এসে আমাকে রেখে চলে গেল। বুঝলাম বন্ধুদের দিকদর্শনটা খারাপ ছিল। যদি ওই এক বন্ধুর কথা শুনতাম, ওই বন্ধু বলছিল একটা বাচ্চার জন্য তুই সারা জীবনটা নষ্ট করবে। এরপরে অনেক তফাৎ রেখে বিয়ে করার পরে বয়সের ডিফারেন্স অনেক। এই আয়াতটা উল্লেখ করে বলছেন, আল্লাহ যে বলছেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। আল্লাহ যে বললেন তাদের কাছে প্রশান্তি আছে। 29 বছর পরে এই মহিলাকে বিয়ে করার পরে, এই মেয়েটাকে বিয়ে করার পর বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের মধ্যে কত দরদ এবং প্রশান্তি আছে। তফাৎ করতে গিয়ে এখানে কোনো সাক্ষী নাই, আমার সাথে নিজেই বলছে। ডিভোর্সটা হলো কত বছর পরে? 29 বছর পরে। এবং এটা একটা আমার কাছে আসছে সরাসরি। আরো অনেক অনেক কথা হয়। আধুনিক যুগে যে সমস্ত মানুষ চাই, পরিবার চাই কোরআন সুন্নাহ মেনে, আমি কোথায় যাব? জান্নাতে যাব, ভালোভাবে দিন পালন করব, তাদের জন্য দিক নির্দেশনা দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি বলছেন যে কোন মহিলাটা সবচেয়ে উত্তম মহিলা। খায়রুন নিসা, উত্তম মহিলা হলো আল ওয়াদুদ, যারা প্রেমময়, যাদের মধ্যে অনেক প্রেম ভালোবাসা আছে। ওয়াল ওয়ালুদ, যারা বেশি বাচ্চা দেয়। আল মুওয়াতিয়াত, যারা খুবই অনুগত। ওয়াল মুওয়াসিয়াত, আর যারা সমব্যথী। স্বামী যদি আক্রান্ত হয়, অসুস্থ হয়, সে এমন ভাবে সেবা করে যে মনে হচ্ছে যে তার মতোই তিনিও ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন। স্বামী কোনো কারণে বিপদগ্রস্ত হয়েছে, এমন ভাবে পাশে দাঁড়ায়। আপনারা চিনেন, নাম বলবো না। একজন লোক জেলখানায় ছিলেন 27 বছর। বিয়ে করার 7 থেকে 8 মাস পরে তার কোনো কারণে জেলে আসছে। 7 মাস পরে বুঝতে পারছে আমাকে কি হবে, অনেকদিন থাকতে হবে। জেলে ছিল 27 বছর। আমি তো কয়েকদিন ছিলাম। প্রতি সপ্তাহে তার ওয়াইফ দেখতে আসতেন, কথাবার্তা হতো। যখন আমি
তার সাথে কথা বলছি, তখন তার 25 বছর হয়েছে, 24 বছর হয়েছে। আমি আসার পরে আরো 3 বছর জেল খাটার পরে বেরিয়ে আসছে। কিন্তু ওই মহিলার কোনো বাচ্চা নাই, একাই। তবে দেখতে যেত প্রতি সপ্তাহে। আমি বললাম, আপনি কি কখনো বলেন না তুমি অন্যত্র বিয়ে করে নিও? কারণ আমাকে সাজা হয়ে গেছে যাবজ্জীবন, আমি তো বেরোতে পারবো না। এই মহিলা বলে যে তুমি বেঁচে আসো, আমি জানতে পারছি, আমি কেন বিয়ে করতে যাব? এই লোকটা 27 বছর জেল খাটার পরে বলছে, এই 24 বছরে একবার মাত্র আমার কাছে আসছে 10 দিন পরে, কিন্তু প্রত্যেক সপ্তাহে আমার সাথে দেখা করতে আসছে, কিছু খাবার নিয়ে আসে, কিছু তো নাই, যা আছে তাই। তো সমব্যথী কাকে বলে? এটা রোগ হয়েছে, আপনাকে রেখে চলে গেল, এই রোগ আর ভালো হবে না, বুঝতে পারছে, তখন চলে গেল। ভালো স্ত্রীর গুণাগুণ বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কয়টা কথা? 4টা বললাম, তাই না? প্রেমময়, 2 আল-ওলুদ, বাচ্চা দিবে। আর আপনারা এখন ওই মহিলাকে বিয়ে করতে চান যে মহিলার বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন যে জাতু জামালিন ওয়া হাসাবিন, সম্পদশালী, দেখতে খুব সুন্দর, আমি দেখেছি, আমি তাকে বিয়ে করব, কিন্তু ওর বাচ্চা হবে না। কি হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না তুমি বিয়ে করো। 3 বার বলেছেন, 3 বারই বলছেন ওকে বিয়ে করা যাবে না। যে মহিলা বাচ্চা দিতে পারবে না সেই মহিলাকে বিয়ে করা যাবে না, নিষেধ করছেন, 3 বারই নিষেধ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা এখন খুঁজি যে মহিলার বাচ্চা হয় না তাকে বিয়ে করার চেষ্টা করি, যে বাচ্চা হবে না, কোনো ফিতনা থাকবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা মনে রাখবেন, যে মহিলার বাচ্চা হবে না তাকে বিয়ে করা যাবে না, এটা নিষেধ করা হয়েছে হাদিসে। আরেকটা হাদিস আসছে, আইয়ুন নিসায়ে খায়র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন কোন মহিলা উত্তম মহিলা? উত্তর দিলেন, আল্লাতী তাসুররুহু নাযারা, ওই মহিলা উত্তম মহিলা যে মহিলা দিকে যখন স্বামী দেখে, তাসুররুহু, এই মহিলা তাকে আনন্দ দেয়। এই হাদিসটা কি বুঝবেন? যে মহিলা যে যে স্ত্রীকে স্বামী দেখা মাত্রই আনন্দ পাবে, এই মহিলা হলো উত্তম মহিলা। তারপর হলো তুতিউহু ইযা আমারা, যখন স্বামী আদেশ দান করে তখনই তার আনুগত্য করে। লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া আমওয়ালিহা বিমা ইয়াকরাহ, তার নিজের ব্যাপারে, তার সম্পদের ব্যাপারে স্বামী কিছু বললে সে কখনো তার বিরোধিতা করে না, যেটা অপছন্দ করে স্বামী এমন কোনো কাজ করে না। এই মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম মহিলা। সহিহ বুখারী তার একটা হাদিস আসছে যে আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগরি, যে মহিলা খায়রুন নিসা, সবচেয়ে উত্তম মহিলা যে মহিলা ছোট তার বাচ্চাকে খুব আদর করে। আমরা কি আদর করি ছোট বাচ্চাকে? আমাদের মহিলারা বাচ্চাকে দুধই দেয়। যে মহিলা তার বাচ্চাকে দুধ দেয় না, এই মহিলা কখনো আশা করতে পারে না যে বৃদ্ধা হলে আমার ছেলে আমাকে দেখাশোনা করবে, আমার মেয়ে আমাকে দেখাশোনা করবে, এটা আশা করতে পারবে না। বরং কঠিন শাস্তি আছে। ওয়া আনাহু আলা যাওজাতিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মহিলা শ্রেষ্ঠ মহিলা যে মহিলা তার স্বামীর অধিকারের ব্যাপারে খুব তৎপর থাকে, তার সম্পদের তৎপর থাকে। এখন অধিকাংশ মহিলা যারা আছে স্বামীর ব্যাপারে তাদের উদাসীনতা এত বেশি, এতই বেশি, স্বামীকে তোয়াক্কাই করে না। এটা আধুনিকতার ছোঁয়া, প্রগতির ছোঁয়া, এটা এগুলো জাহান্নামী মহিলা। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন যে আমাকে দুইজন লোক নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলছে বিশাল পাহাড়ে দেখা, বলছে উঠেন আপনি। তো না আমি তো পারি না, আমি কেমন করবো? তখন তারা বলল ইন্না সানুসাইহিল্লাহ, আমরা সহজ করে দিচ্ছি, আপনি উঠেন। উঠার পরে দেখলাম স্বামী তো আমি শুনলাম আও না, বিকট শব্দ শুনলাম, মনে হচ্ছে জাহান্নামের শব্দ। তো আমি জিজ্ঞেস করলাম এই সমস্ত লোক কারা? যা কয়েকটা স্তর আসছে, আমি শেষেরটা বলে বলছেন এই উলঙ্গ মহিলাদের দুধ খাচ্ছে, এবার সবল মেরে মেরে বহু সাপ, বড় বড় সাপ এই মহিলাদের দুধ পান করছে। জাহান্নামে উলঙ্গ মহিলা, জাহান্নামে উলঙ্গ মহিলা তাদের দুধ খাচ্ছে। খাচ্ছে কে? আল হায়াত, সাপ দুধ খাচ্ছে। আমি জিজ্ঞেস করি মা ভালো হ্যাঁ উলে, আচ্ছা বলো তো এদের এই অবস্থা কেন? তখন বলছেন এরা তামনাউহুন্না আওলাদাহুন্না আলবানাহুন্না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে এই মহিলারা তাদের সন্তানদেরকে দুধ খাওয়া থেকে বঞ্চিত করেছে, দুধ দেয়নি। একটা মহিলার বুকে প্রায় 60 মনের মতো দুধ থাকে, কেউ বলছে 40 মন, 60 মন বা 40 মন হলো একটা, আমার মনে হয় আরো বেশি থাকে। কারণ 4 বছর একটা বাচ্চা দুধ খায়, যে বাপ দুধ কিনে দেয় সেই বুঝে কত দুধ লাগে। অনেক মায়ের দুধ পাওয়া যায় না, তো কিনতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে মায়ের বুকে গচ্ছিত রক্ষিত দুধ তার সন্তানকে খাওয়ায়নি, তামনানা আওলাদাহুন্না আলবানাহুন্না, দুধ দেয়নি। এই দুধ কোথায় যায়? দুধ নষ্ট হয় না। জাহান্নামে যখন যাবে এই মহিলাদের দুধ পান করবে সাপ, যেটা খাওয়াতে বঞ্চিত করেছে। হাজারো মহিলা বর্তমানে আছে তাদের সন্তানকে দুধ দেয় না, না নাই আছে, আপনারা জানেন। কারণ চেহারা নষ্ট হয়ে যাবে, স্তন ঝুলে যাবে, কত রকমের তাদের অজুহাত, দুধ দেয় না। দুধটা সাপের জন্য রেখে দিয়েছে, তার জাহান্নামের সাপ খাবে না, লটুপুটু করে খাবে জাহান্নাম। তো উত্তম মহিলা সে আহনাহু আলা ওয়ালাদিন ফিসিবাহি, যে ছোটতে তার বাচ্চাকে আদর করে মানুষ করে, এই মহিলার উত্তম মহিলা। আর স্বামী প্রতি যত্নশীল যে মহিলা, সেই মহিলা উত্তম মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা, পুরো দুনিয়াটাই হলো ভোগ্য বস্তু, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো দিনদার নেককার স্ত্রী। এই হাদিসটা কোথায় রাখবেন আপনারা? আপনারা বলেন যে মহিলাদের ব্যাপারে আপনারা নেগেটিভ কথা বলবেন, মহিলাদের ব্যাপারে নেগেটিভ কথা বলবো কেন? পৃথিবীতে একজন মহিলাকে, একজন মানুষকে আল্লাহ সালাম দিয়েছেন, তিনি আমি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে জিবরিল আমিন বলছেন, জিবরিল বলছেন আমাকে আল্লাহ বলছেন ওই যে খাদিজা আসছে দেখো, সাথে পানি আছে, খাবার আছে, তরকারি আছে, গাড়ি হীরা। আমি যখন উঠেছিলাম 13 সালে 45 মিনিট 42 মিনিট সময় লাগছিল, আমার আব্বার সাথে ছিলেন। এই পাহাড়ের উপরে উঠে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সবচেয়ে সুন্দরী, আমি তথ্য দেখে আশ্চর্য হলাম যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো সুন্দরী নারী তখন আরবের উপরে ছিল না, এত সুন্দরী।
এবং সবচেয়ে সম্পদশালী, সবচেয়ে প্রভাবশালী একজন নারী, তিনি তার স্বামীর জন্য 6 মাস বাসা থেকে খাবার টেনেছেন। কখন আল্লাহ রাসূল নিজে যে নিয়ে আসতেন। এই সম্ভ্রান্ত দিনদার সুন্দরী মহিলা নিয়ে আসছেন খাবার তার জন্য। আমি মাথার উপরে ফোন দিয়েছিলাম, আমার ওয়াইফকে ফোন দিয়েছিলাম, যদি বর্তমান যুগের কোন মহিলা বুঝতে পারে যে বিয়ের পরে এই জায়গায় খাবার নিয়ে যেতে হবে, জীবনও বিয়ে করবে। আপনি বলেন করবে? ওই জায়গায় কিভাবে নিয়ে আসতেন? যখন নিয়ে আসতেন, দেখেন স্বামীর খেদমতের কারণে কি মর্যাদাটা আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। জিবরিল আমিনকে বলছেন, আল্লাহ জিবরিল বলো মোহাম্মদ কই যে খাদিজা আসছে, আমার পক্ষ থেকে যেন সালাম জানায় খাদিজা। আপনি দেখেন তো কোন পুরুষকে আল্লাহ সালাম দিয়েছেন কিনা? কোন পুরুষ কোন নবীকে সালাম দেন? একজন ব্যক্তিকে, এক মানুষকে সালাম দিয়েছেন, তিনি একজন মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তার কত মর্যাদা! আর আপনার যে রূপ, বৃদ্ধ হলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন কোন স্ত্রী আর বিয়ে করেননি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার সবচেয়ে বেশি হিংসা লাগতো কথায় কথায় খাদিজা, কথায় কথায় খাদিজা। খাদিজা এমন কি ছিলেন, কি করতেন? আমি বোঝাতে চাচ্ছি, এত বড় ধনাঢ্য পরিবারের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের, এত বড় সুন্দর, আর আপনাকে দেখতে পেতনির মতো লাগে। আর আপনার যে দাপট আর আপনার যে জেদ আর অহংকার দেখে হাসি লাগে। আমাদের হাসি লাগবে, শয়তানও হাসে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যদি এরকম মর্যাদা পান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাদিজার সবচেয়ে বাচ্চা দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই বুখারী হাদিস, যে এই খাদিজাকে আল্লাহ এমন জান্নাত দান করবেন, স্পেশাল জান্নাত দেবেন যেখানে কোনো হইচই নাই, এত শান্তিপূর্ণ শ্রেষ্ঠ জান্নাত দান করবেন। তিনি কি মহিলা না? তাকে মর্যাদা না? একজন ব্যক্তি পৃথিবী থেকে জান্নাত দেখেছেন, একজন ব্যক্তি পৃথিবী থেকে ডাইরেক্ট জান্নাত কেউ দেখেন, একজন ব্যক্তি দেখেছেন, একবার ডাইরেক্ট নিজের জায়গা দেখেছেন। তিনি হলেন আসিয়া, ফেরাউনের স্ত্রী। কোন পুরুষ? তিনি কে? মহিলা। তিনি দেখলেন কেন? ফেরাউন অত্যাচার করতে করতে মরুভূমিতে 60 করে ফেলেছে। 2508 নম্বর হাদিসটাকে সহি বলেছেন আল্লাহ রাহিমাহুল্লাহ। ফেলে দিয়ে তার 2 হাত 2 পায়ে প্যারাক মেরে দিয়ে চাপা দিয়ে তপ্ত বালির উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযাল্লাত আলাইহা মালাইকা। এই কষ্ট দেখে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, তার উপরে ফেরেশতারা ছায়া করছে, ছায়া করেছে। আসিয়া বলে দিলেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো, যে কষ্ট আমাকে দিচ্ছে দিল জান্নাত দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াকশিফুল হিজাব, আল্লাহ পর্দাটা খুলে দিলেন, ফারাআ বাইতান ফিল জান্নাহ। আসিয়া সরাসরি দুনিয়া থেকে মরার আগে জান্নাত দেখতে পাবে। মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের পায়ের নিচে জান্নাত নাই, একজন মায়ের পায়ের নিচে জান্নাত। এটা কি মর্যাদা না মহিলাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল ফি আইয়ামিল জান্নাহ। যে মহিলা 5 ওয়াক্ত সালাত আর রমজানের সিয়াম, স্বামীর খেদমত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ তাকে বলবেন তুমি জান্নাতের যে কোনো দরজায় জান্নাতে প্রবেশ করো। এই মর্যাদা শুধু পুরুষের জন্য, মহিলার জন্য, পুরুষের জন্য না। এটা পুরুষের জন্য মর্যাদা না, শুধু মহিলার জন্য এই মর্যাদা। মহিলার মর্যাদা নাই কে বলল? কত হাদিস নেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযাবুন নিসা বারাকাতান আইসারুহুন্না মাউনা। বরকতের দিক থেকে ওই মহিলারা সর্বশ্রেষ্ঠ বরকতপূর্ণ মহিলা যাদের চাহিদা সবচেয়ে কম। বোঝা গেল যে মহিলার চাহিদা কম, বলে যে আমাকে 10 ভরি স্বর্ণ দেওয়া লাগবে, তুমি বিদেশে যাচ্ছ আমার জন্য এটা নিয়ে আসা লাগবে, এটা নিয়ে আসা, আমার ফ্ল্যাট লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এটা লাগবে। এই গাড়ি তো হবে না, গাড়ি লাগবে, হ্যারিয়ার গাড়ি লাগবে।
যে মহিলার চাহিদা কম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মহিলার মধ্যে বরকত বেশি। তাহলে আপনি কি বললেন? খায়রুন নিকাহি আইসার, ওই মহিলার বিয়েটা উত্তম বিয়ে যে মহিলার বিয়েটা তার মহর সহজ হয়, অনুষ্ঠান সহজ হয়, অলিমা সহজ হয়, এই মহিলার মধ্যে বরকত বেশি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি শোনান তো দেখে আমাকে, পুরুষের মধ্যে বরকত আছে? বুঝেননি মনে হয় কথাটা? পুরুষের মধ্যে বরকত আছে, মহিলার কত মর্যাদা। কিন্তু এখন যখনই আমি আপনাদেরকে শোনাতে লাগবো জাহান্নামী মহিলাদের পরিচয়, তখন মহিলারা বলবে দেখো মহিলার বিরুদ্ধে লাগছে। যদি আপনার এই চিন্তা থাকে, আপনাকে বুঝতে হবে অন্তরটা ভালো না, অন্তর ভালো না। কত হাদিস নেবেন? আমি ছোট ছোট করে বলি। এক, খারাপ মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুতাবাররিজাত ওয়াল মুতাখায়্যিলাত। এক নম্বরটাই বললাম আগে। রাসূল বলছেন যে মহিলারা বেপরদা, লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে যাবে না। আল মুতাখায়্যিলাত, যারা অহংকারী, অহংকারী মহিলা, জেদি মহিলা জান্নাতে যাবে না। আপনার তো জেদ বেশি, খুবই জেদ, নিজে যেটা বুঝে ওটাই ফাইনাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষের জ্ঞান হলো 100%, আর নারীদের জ্ঞান কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 50%। তাও পুরুষটাকে পাগল বানা রাখছে, মানে কিছু বুঝে না, কিছুই বুঝে না। না, আপনাকে প্রথম বুঝতে হবে আমার ব্রেন কতটুকু? 50%। আর মেয়েদের ব্রেন কত পার্সেন্ট? পুরুষদের ব্রেন 100%। ওরা বেশি বুঝবে, 50 ভাগ বেশি বুঝবে, আর আমি 50 ভাগ কম বুঝবো। এটা মহিলাদেরকে বুঝতে হবে। এবং স্বামীর সম্পদে পরামর্শের বরকত আছে, এটা হাদিস আসছে। কিন্তু প্রত্যেক মহিলা মনে করে যে আমার স্বামী বলদ, কিছু জানে না। এই বলদ বলতে বলতে 5টা বাচ্চা জন্ম দিছে, 5টা বাচ্চাকে লেখাপড়া শিখাইছে, এই 5টা বাচ্চাকে বিয়ে দিয়েছে, এরপরেও বলদ, তুমি কিছুই বুঝো না। ছেলেরাও বলবে, মহিলারা বলদ বানা রাখছে। খারাপ লাগছে? আমি খারাপ কথা বলছি না, বাস্তব। বহু মহিলার বিচার করতে করতে আমাদের অবস্থা খারাপ। বিদেশ থেকে ফর্ম দেয়, আমেরিকা, লন্ডন, জাপান, এই ফ্রান্স, কি বলে চীন, কোন জায়গা বাদ নাই। মানুষ এই কয়েকদিন থেকে শুরু করেছি পরিবার নিয়ে আলোচনা করা, বেশি আগে শুরু করিনি, কয়েকদিন থেকে। আমাকে মাফ করবেন আপনারা, এই বাস্তবতা। 2, তাহলে যেদি অহংকার পাওয়া গেল। 2 নম্বর, যে মহিলা স্বামীর প্রতি অকৃতজ্ঞ, এই মহিলা জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবীরা বলেছেন তানা ওয়ালা কায়সান মিন মাকাম গাহাদা, দেখলাম সালাতুল কুসুফে দাঁড়িয়ে এই জায়গা থেকে আপনি একটু সামনে গেলেন, সুম্মা তাকাকা, অতঃপর পিছনে আসলেন, ঘটনা কি? দিনের বেলা। রাসূল বলেছেন ওয়াইতুল জান্নাত, জান্নাত দেখতে পেয়েছিলাম। ফাতানা বলতো অনপুদা, আমি আঙ্গুরের একটা ছড়া নিয়ে আসতে চাচ্ছিলাম, জান্নাত সামনে তুলে ধরা হয়েছে, কত ফলমূল, আমি একটা ছড়া নিয়ে আসতে চেয়েছি। কিন্তু এরপরে বলছেন লাউ আখাসতুহু মিনহু লাআকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, যদি আমি এক ছড়া নিয়ে ছড়া বুঝেন তো আঙ্গুরের, যদি নিয়ে আসতে পারতাম, তাহলে পৃথিবীর যতদিন থাকতো তোমরা ততদিন খেতে। মানে বুঝতেন, এক ছড়া আঙ্গুর যদি রাসূল নিয়ে আসতেন, খেতেন কতদিন? কিয়ামত পর্যন্ত খেতেন। এটা কি সম্ভব? এতগুলো মানুষ কি সম্ভব? কেউ বিশ্বাস করবেন না? করবেন? দলিল দিতে হবে, কিন্তু প্রশ্ন করে দলিল দিবেন। এটা কিভাবে সম্ভব? এক থোকা আঙ্গুর কিয়ামত পর্যন্ত খাবে। লাআকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, 5197 নম্বর হাদিস, সহিহ বুখারীর হাদিস। সুম্মা রাআইতুন নার লাম আরা মানদার কাল ইয়াউমি মানদারান কাত, এরপর জাহান্নাম তুলে ধরা হয়েছে, এইরকম ভয়াবহ জাহান্নাম কখনো দেখিনি। ফারাআইতু আকতারা আহলিহা আন-নিসা,
এই জাহান্নামে দেখছি অধিকাংশ কি মহিলা। কেন? আল্লাহ রাসূল বললেন বিকুফরিহিন্না, কুফরির কারণে। আয়াকফুরনা বিল্লাহ, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন সাহাবীরা, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? লা ইয়াকফুরনাল আশির ওয়াল ইহসান, তারা স্বামীর ইহসানকে, স্বামীর যে অবদান এটাকে অস্বীকার করে। লাউ আহসানতা ইলাইহিন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাই, তুমি যুগের পর যুগ তার খেদমত করছো, একদিন শুধু একটা জিনিস তোমার দেখেছে, একটা শক্ত কথা বলেছো, ডাইরেক্ট বলবে মা রাআইতু মিনকা খায়রান কাত, জীবনেও তোমার কাছে ভালো কিছু পেলাম। বোঝেন, 12 বছর 14 বছর 15 বছর সংসার করছি, এটা তো বলতেই পারি আমি, তাই না? ছোট্ট কথা, কিন্তু বেশি না, ছোট্ট কথা। তুমি কোনোদিন ভালো ব্যবহার করলে না, বলতে পারে না? বলতেই পারে। কিন্তু এই ছোট্ট কথাই উদাহরণ দিয়ে বলছেন এরা এমন একটা জাতি, ও বলে দিবে তোমার কাছে কিছু নেই। আর এই কারণে অধিকাংশ মহিলা কোথায় যাবে? মারা না, বাড়ি থেকে বের করে দেওয়া না, তাকে কষ্ট দেওয়া না, কিছুই না, শুধু বলেছে এতটুকু, মা রাআইতু মিনকা খায়রান কাত, তোমার কাছে ভালো কিছু পেলাম না। এই ছোট্ট কথাটার কারণে যদি একজন মহিলা জাহান্নামে যায়, আমাদের বউ, আমাদের মা বোন, এদের কি জান্নাতে যাওয়ার কোন সুযোগ আছে মনে করে? মনে হয় বুঝতে পারলাম না। এই কথাটাই বুঝতে হবে, এই কথাটুকু বুঝতে হবে। শুধু বলেছে তোমার কাছে ভালো কিছু পেলাম, শেষ। একজন বলছে যে 35 বছর পরে থ্যাংক ইউ বললে, শুধু থ্যাংক ইউ বলেনি, কত বছর? 35 বছর। বলছে কি বলতে চান এটা দাঁড়া, তুমি এত অকৃতজ্ঞ, এত কিছু করি তোমার জন্য, তুমি থ্যাংক ইউ বললে কত বছর পরে? 35 বছর পরে। এটাও কিন্তু একটা কথা, স্বামীর জন্য এটাও কথা একটা। আর কত মহিলা 25 বছর যাবত স্বামীর কাছে থাকে না, 25 বছর যাবত কোনো কথা শুনে বলি না আমি, এটা মনে রাখবে, আমি কোনো কথা কারো শুনে বলি না, ডাইরেক্ট যখন কথোপকথন তখন আমি বলি, নকল করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বামীর প্রতি এতই বিরক্তি তাদের জন্য, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আমি যতক্ষণ, আপনি যতক্ষণ শরীয়ত মেনে না চলবে, ততক্ষণ আপনি কখনো পরিবারকে শান্তি ফিরিয়ে আনতে পারবেন না। শান্তি দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুযি ইমরাতুন, যে মহিলা তার স্বামীকে কষ্ট দেয়, এই স্বামীর হুর জান্নাত থেকে বলে আল্লাহ তোমাকে ধ্বংস করুক, ইন্নামা হুয়া ইনদিকা দাখিল, তোমার কাছে আছে কয়েকটা দিনের জন্য মাত্র, 2 দিন পর তোমাকে ছেড়ে চলে আসবে, আর তুমি তাকে এত কষ্ট দাও। এটা হলো হুরদের অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মহিলাকে ডাকলো তার স্বামী বিছানায় আসার জন্য, শুনলো না, সকাল পর্যন্ত হাজারো লক্ষ কোটি ফেরেশতা তার জন্য বদদোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মহিলাকে ডাকলো তার স্বামী কথা শুনলো না, কথা শুনলো না, আল্লাযী ফিস সামায়ে সাখিতা, যিনি আসমানে আছেন আল্লাহ, তিনি ওই মহিলার উপর সবসময় অসন্তুষ্ট থাকেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 জন মানুষের সালাত সিয়াম পুকুরে যায় না। একজন, যে মহিলা তার স্বামী আসাদ জাওজাহা, আস্তাগফিরুল্লাহ, তার স্বামীর অবাধ্য, এই মহিলার সালাত সিয়াম কবুল হয় না। আপনার একজন মহিলার কাজ শুধু ফরজ সালাত, ফরজ সালাতের পরে, ফরজ সালাতের পরে ওই মহিলার কোনো কাজ নেই, কোনো কাজ নেই। সিয়াম পালন করতে হলে কি করা লাগবে? কোন নফল তাহাজ্জুদ, কোন নফল সিয়াম টিয়াম কিচ্ছু করার সুযোগ নাই। যদি স্বামীর খেদমতের ঘাটতি হয়
তাহলে এই মহিলা কোনো কাজ করতে পারবে না। একটা সুযোগ, সেটা কি? ফরজ সালাত। সিয়াম তো আলাদা, ফরজ সিয়াম তো আলাদা বললাম আগের হাদিসে। কিন্তু তাহাজ্জুদ পড়বেন আপনি, স্বামীর খেদমত করতে পারবেন না। আপনি নফল সালাত পড়বেন, স্বামীর সমস্যা করতে পারবেন না। অথচ যাক, আমরা শেষ করি। আমরা বলবো যে আমরা পরিবারটাকে সুন্দর করব, এই জন্য চেষ্টা করব দিন মেনে চলার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আজকে ঢাকা শহরে যান, দেখবেন বিভিন্ন জায়গায় বড় বড় গাড়ি নিয়ে হাজির। হাদিসে এটাই আসছে, হাদিসে এটা আসছে, ইয়াকুনু ফি উম্মতি রিজাল ইয়ারকাবুনা আলা সুরুজ কাশবাহি রিজাল। বড় বড় চাকাওয়ালা গাড়ি নিয়ে উপস্থিত হবে। ওয়া নিসাউহুম, কিন্তু তাদের মহিলারা আসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন কা আসনামাতিল ইজাফ। কিন্তু এই সমস্ত বড়লোক পরিবারের মহিলারা উলঙ্গ ন্যাংটা পোশাক পরে আছে, তারা যেখানে সেখানে চলে যায়, স্বামীর কথা মানে না। আল্লাহ রাসূল বলেন লানুহুন্না, এদের উপর তোমরা লানত করো, ফাইন্নাহুন্না মা'লুনা, এর হলো অভিশপ্ত, এর অভিশপ্ত। আল্লাহ যেন আমাদের পরিবারকে দিনদার করে দেন, আমরা বিপদে পড়ে যাব। তবে পুরুষদের এতটুকু সান্ত্বনা, শেষ কথা, সেই সান্ত্বনাটুকু হলো এই, সেই সান্ত্বনাটা হল আপনি অত্যাচার করছে, আপনাকে ধৈর্য ধারণ করছেন। একজন বলছেন যে জান্নাতে পুরুষরা 70টা হুর পাবে, মহিলারা কি পাবে, তাই না? এর কারণটা কি? এর বিরুদ্ধে করবেন কি করে? তাও বলছে আমি আল্লাহর কাছে কি দোয়া করতে পারবো, আল্লাহ আমার স্বামী যদি জান্নাতে যায়, আমিও জান্নাতে যেতে চাই, কিন্তু আমি আমার স্বামী যেন হুর না পায়। প্রশ্ন করছে মহিলা, মহিলারা কোন জায়গায় গেছে চিন্তা করে প্রশ্ন করছে, আমাকে প্রশ্ন করছে, আমি কি দোয়া করতে পারবো? এখানে কি করবেন আপনি? আরে 70টা না তো, এটা নর্মাল মুমিন, একবারে লো কোয়ালিটি, একবারে নর্মাল মুমিনের জন্য 70টা। তাকে দুনিয়ার দিনে 2টা, কয়টা হলো? আর স্ত্রী যদি 4-5টা থাকে তাহলে কয়টা হলো? নরমাল মুমিনের জন্য 2টা থাকবেই দুনিয়া। আর যাদের গ্রেড উপরে, তাদের যে কতটা থাকবে তার হিসাব কেউ দেননি। ভালো মুমিন, এরা নরমাল মুমিনের 70টা, কেউ বলছেন 800, কেউ বলছেন 1000, কেউ বলছেন 70,000 পর্যন্ত ভুল থাকবে। কেন কেন কেন? ওই যে অত্যাচারটা করেছে, এই বদলা আল্লাহ জান্নাতে দিয়ে এটাই। এখানে মহিলাদের বিরোধিতা করে কোনো লাভ নাই। শরীয়ত মানতে হবে, আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে দিনদার করে দেন, আমিন। আল্লাহ যেন আমাদের পরিবারটাকে জান্নাতি পরিবার করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان، اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر الإخوان المسلمين في فلسطين، اللهم انصر الإخوان المسلمين في فلسطين وكشمير وسوريا. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين، اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين. اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان. اللهم انصر إخوان المسلمين في فلسطين،
اللهم انصرهم نصرا عزيزا اللهم انصرهم نصرا عزيزا وأنت خير الناصرين اللهم افتحهم فتحا مبينا وأنت خير الفاتحين اللهم عن الكفرة والفجرة والمبتدئة واليهود والنصارى والمشركين اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم دمرهم تدميرا اللهم دمرهم تدميرا اللهم دمرهم تدميرا يا قوي يا عزيز اللهم إنا نستعين ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير اللهم إياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك إن عذابك جد بالكافرين ملحق ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير رب اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا رب اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي